আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে আমি আজকে রান্নাবান্নার জন্য চলে এসেছি। আর ফেসবুক পেজে কিন্তু সবকিছু আমার নিজের, তারপরেও কেন যে পলিসি ইস্যুটা আসে ওইটাই বুঝতে পারি না। তো কেউ যদি বুঝে থাকেন তাহলে প্লিজ আমাকে একটু বলবেন কিভাবে কি করলে পলিসি ইস্যুটা চলে যাবে। তো এই যে আমি এখানে কিন্তু শিং মাছ নিয়েছিলাম আর মাছগুলো হালকা ভাজা করে নিয়েছি। আর হালকা না, মাছগুলো কিন্তু একটু বেশি ভাজা হয়ে গিয়েছে। আর মাছটা কেমন যেন হয়ে কড়াইতে লেগে লেগে যাচ্ছিলো, মনে হয় আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ওই কারণে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, মাছটা একটু ফুটে বেশি। তো মাছটা ভাজা করে নিয়েছি। তো এখন এখানে আমি পেঁপে নিয়েছি, তার পেঁপেটা পেঁয়াজের সাথে দিয়ে একটু ভাজা করে নিব হলুদ আর লবণ দিয়ে। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে পেঁপেটা হালকা ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি কিন্তু অপর চুলায় গরম পানি বসিয়েছিলাম। তো ওই গরম পানিটা দিয়ে একটু পেঁপেটাকে দিয়ে দিব যাতে একটু সিদ্ধ হয়ে যায়। আর এখানে কিন্তু আমি মরিচের গুঁড়ো খুবই কম ইউজ করেছি, একটু কাঁচামরিচ দিয়ে রান্না করবো আজকে। তো এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তরকারিতে। তো আর আমাদের বাসায় তো তরকারি ওরকম বেশি ঝাল খায় না, আরিশফাও খায় না, আরিশফার বাবাও খায় না। তো তরকারিটা কিন্তু ঝালটা খুবই কম হয়। তো এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি, এখন পেঁপেগুলোকে একটু সিদ্ধ করে নিব। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন। তো এই যে পেঁপেগুলো হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। আর শিং মাছটা তো যতটুকু সম্ভব পরিষ্কার করেছি, তারপরেও কেন একটু বেশি বেশি ভাজা হওয়ার কারণে কালো কালো লাগছে। তারপরে এই যে মাছটা কিন্তু ভাজাটা একটু বেশি হয়ে গিয়েছে। তো এখন এটাকে এই যে আমি কড়াই থেকে উঠাতে গিয়ে মাছ ভেঙেও গিয়েছে। তো আর এই গরমে কিন্তু কিছু রান্না করতেও ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না, শুধু পানি খেয়ে থাকার ইচ্ছা করে। তারপরও রান্না তো করতে হবে, বাবা মেয়ে খেয়ে ওনারা তো আর কিছু অন্য কিছু না খেয়ে থাকতে পারবে না। তো আর এখানে এই যে শিং মাছগুলো দিয়ে আমি তরকারিটাকে রান্না করে নেব। একটু ঝোল দিয়ে দিয়েছি, আর বেশি ঝোল ইউজ করব না, একটু ঝোল, তরকারিটা এরকম ঝোলঝোলই থাকবে। তো রান্নাটা হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু একটু টমেটোর চাটনি তৈরি করব। আরিশার বাবা কিন্তু এরকম টমেটোর চাটনি পছন্দ করে। তো আজকে আমি তেলে তৈরি করব। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা হালকা, এখানে 2-3টে রসুন দিয়ে দিলাম থেতু করে। তো এখন একটু রসুন বাটাও দিব, রসুনটা একটু কম লাগতেছিল আমার কাছে। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। তো এখানে একটু রসুন বাটাও দিয়ে দিয়েছি। তো এগুলোকে হালকা একটু ভাজা করে নিয়ে এখানে আমি টমেটো কেটে রেখেছিলাম 3-4টে। তো টমেটোগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এখন এখানে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে এগুলি একটু ভাজা করে নিব টমেটোটার সাথে। টমেটো থেকে যখন পানি উঠে আসবে, তারপর মরিচের গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিব। আর কিছু ইউজ করব না এটাতে, এটা এইভাবে মজা লাগবে। তো আমি 2টা কাঁচামরিচও ইউজ করেছি। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। এই যে আমার টমেটো চাটনিটা হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।